সকালে বাইরে দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম আজকে দুপুরে গরুর মাংস আলু দিয়ে রান্না করব আর সেই রেসিপিটা শেয়ার করব আপনাদের সবার সাথে। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে রান্না করব রাইস কুকারে, যার কারণে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল, আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তেজপাতা, দারচিনি, এলাচ। তো সব কিছু একটু ভালো মতন হালকা নরম করে আমি একটু ভেজে নিচ্ছি তেলে। তো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া 3 চামচের মতন, আর দিয়ে দেবো এখন ধনিয়ার গুঁড়া 2 চামচের মতন, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন কষানোর জন্য দিয়ে দেবো একটু পানি। তো পানিটা দেওয়া হয়ে গেছে, এখন একটু সময় নিয়ে ভালো মতন কষিয়ে নেব। তো কষানোটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো গরুর মাংস। তো মাংসটা দিয়ে ভালো মতন মশলার সাথে লাড়াচাড়া দিয়ে মিশিয়ে এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে আবার ভালো মতন কষিয়ে নেব। তো এই তো দেখতে পাচ্ছি কষানোটা হয়ে গিয়েছে, এখন আমি আবার লাড়াচাড়া দিয়ে আগে থাকতে আমি একটু আলু কেটে রেখেছিলাম, সেটাও এখন দিয়ে দেবো। তো আলুটা দিয়ে আবার ভালো মতন লাড়াচাড়া দেবো, জানি আলুটা মশলার সাথে ভালো মতন মিশে যায়। আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে আবার একটু কষিয়ে নেব। তো এই তো কষানোটা ফাইনালি হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা তুলে এখন দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ। তো কাঁচামরিচ দিয়ে এখন আমি আবার ভালো মতন লাড়াচাড়া দেবো। তার আগে দিয়ে দিলাম 2 চামচের মতন জিরা ফাঁকি। তো জিরা ফাঁকিটা দিয়ে ভালো মতন লাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দেবো পরিমাণ মতন পানি। তো পানিটা দিয়ে দিচ্ছি একবারে, আর এই পানিতে আমি সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করে নেব। তো এই তো লাড়াচাড়া দেওয়া শেষ, এখন আমি ঢাকনাটা দিয়ে ভালো মতন ঢেকে আবার কিছুক্ষণের জন্য রান্নাটা করে নেব। তো এই তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছি কত সুন্দর মতন রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। গরুর মাংস আলু দিয়ে একটু ঝোল ঝোল রেখেছি, কেননা এটা খিচুড়ি রান্না করব, তো ওটার সাথে এটা খেলে খুবই ভালো লাগে, যার কারণে আমি গরুর মাংস একটু আলু দিয়ে ঝোল করেছি। তো খিচুড়ির রেসিপিটা আজকে দিতে পারলাম না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, যার কারণে শুধু গরুর মাংসের রেসিপিটাই দিয়েছি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।